টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হলেও মোদির দল বিজেপি এবার কাঙ্ক্ষিত আসন পায়নি। ফলে এনডিএ জোটসঙ্গীদের কাঁধে ভর করে ক্ষমতায় বসতে হয়েছে নরেন্দ্র মোদীকে। জোটসঙ্গীদের দেওয়া হয়েছে 11টি মন্ত্রীপদ। তবে এতে সন্তুষ্ট নয় এনডিএ। অভিযোগ উঠেছে মন্ত্রণালয় বণ্টনে বৈষম্যের। ফলে শুরুতেই নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ক্ষমতা ভাগাভাগির ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তুলেছে বিজেপির দীর্ঘদিনের মিত্র শিবসেনা। মন্ত্রিসভায় পদ না পেয়ে দেখা দিয়েছে চরম অসন্তোষ। শুধু একটি প্রতিমন্ত্রীর পদ পেয়েছে মহারাষ্ট্রের এই দলটি। নতুন মন্ত্রিপরিষদ ন্যায্যতার ভিত্তিতে গঠিত হয়নি বলে দাবি করেছেন একনাथ शिंदे नेतृत्वाधीन दलेर शीर्ष नेता श्रीरंग बारणे। शिवसेना पक्षाला एक कॅबिनेट मंत्री आणि एक राज्यमंत्रीपद मिळेल अशी अपेक्षा होती, परंतु खरं तर शिवसेना पक्ष भारतीय जनता पक्षाचा अतिशय जुना साथी म्हणून शिवसेनेकडे पाहिलं जातं। বিজেপি কেন্দ্রীয় মন্ত্রিসভায় তেলুগু দেশম পার্টিকে বিমান মন্ত্রণালয় ছেড়ে দিলেও চন্দ্রবাবু নাইডু এখনও লোকসভার স্পিকার পদের দাবিতে অনড়। পাল্টা চালে অন্ধ্রপ্রদেশের বিজেপি সভানেত্রী ডি পুরন্দেশ্বরীর নাম স্পিকার পদের জন্য এগিয়ে দিচ্ছে বিজেপি। অন্যদিকে তেলুগু দেশম পার্টি স্পিকার পদের জন্য প্রার্থী দিলে কংগ্রেস সমর্থন দিবে বলে চন্দ্রবাবুকে বার্তা দিয়েছে কংগ্রেস। এদিকে রায়বেরেলি ও আমিতি থেকে আসা প্রায় 2000 কংগ্রেস কর্মীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাহুল গান্ধী বলেন, নরেন্দ্র মোদী কর্পোরেট জায়ান্টদের এজেন্ট, তাই সাধারণ জনগণ মোদীকে প্রত্যাখ্যান করেছেন। And he would have been defeated himself in Varanasi. അദ്ദേഹം തന്നെത്താൻ അവിടെ പരാജയപ്പെട്ടേനെ വാരണാസിയിൽ. The BJP was defeated in Ayodhya. ബിജെപി അയോധ്യയിൽ പരാജയപ്പെട്ടു. So even the people of Ayodhya have sent a message to the BJP that we do not appreciate hatred and violence. একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট শরিকদের হাত ধরে জোট সরকার গঠন করতে হয়েছে বিজেপিকে। এখন দেখার বিষয় জোট ও জনগণের আস্থা বজায় রেখে কতটা মসৃণ হয় মোদির পথ চলা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।